রায়ের আত্মসম্মানে ঘাত হলে পিঠ ঠেকে গেছে। এবার পুলিশের সহায়তা হলো রায়। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো। আজকের আবারও তোমাদের সামনে মিঠিঝরার নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। রায় স্রোতকে বলতে থাকে, দেখ দেখ স্রোত, আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমি হয়তো অনির্বাণের সঙ্গে ডিভোর্সটা নিয়েই নেব, তা সত্ত্বেও আমার আত্মসম্মানে ঘা লাগছে। এবার কোনো মতেই আমি ওই আমার শত্রুকে ছেড়ে কথা বলবো না। তখনই স্রোত বলতে থাকে, দিদি ভাই, আমি তো এটাই বলতে চাইছি, তোকে তো এটাই বোঝাতে চাইছি, আমাদের একটা পথ বন্ধ হয়ে যেতে পারে, আর একটা পথ তো খোলা আছে, আমরা তো পুলিশের কাছে যেতে পারি। তখনই রায় বলতে থাকে, কি পথ বল স্রোত? দিদি ভাই, আমরা যদি একা একা এই লড়াইটা লড়ে যাই তাহলে কোনোদিন আমরা শত্রুকে দমন করতে পারবো না। আমাদের এই লড়াইটা লড়তে হলে পুলিশের সহায়তা নিতে হবে। আর ঠিক এমনটা আমাকে সার্থক স্যার বলেছে। তখনই রায় বলতে থাকে, কেন শুধু শুধু তুই সার্থককে বলতে গেলি বলতো? এই ঘটনাটা কত লজ্জাদায়ক তুই সেটা জানিস? তখনই স্রোত বলতে থাকে, না দিদি ভাই, উনি অনেক বড় মনের পরিচয় দিয়েছে। উনি আর যাই হোক না কেন এটা নিয়ে কিছুতেই সেন্ট্রেট করার চেষ্টা করবে না। তুই এটা নিয়ে একবারেও ভাবিস না। উনি আমাকে উল্টো আশ্বাস দিয়েছে যে উনি সকল বিপদ আপদে আমার পাশে থাকবে। এই কথা বলা মাত্রই রায় বলল, এক মুহূর্তও অপেক্ষা করব না, চল আমরা পুলিশ স্টেশনে যাই। ওদিকে পুলিশ স্টেশনে যাওয়া মাত্রই রায় যখন পুরো বিষয়টা পুলিশ স্টেশনে খুলে বলে, তখনই অফিসার বলতে থাকে, যে বা যারা আপনার সঙ্গে ইচ্ছাকৃতভাবে এইগুলো করছে সে অত্যন্ত মাথাওয়ালা লোক। ওই ছবিগুলো যে এডিট করছে আপনি খোঁজ খবর নিচ্ছেন দেখে ও ওখান থেকে সব প্রমাণ লোপাট করে এখান থেকে চলে গেছে। আমার মনে হয় আপনার বাড়ির মধ্যেই কেউ লুকিয়ে আছে, যে কিনা ইচ্ছাকৃতভাবে আপনার বিরুদ্ধে এরকম চক্রান্ত করছে। সেটা আপনি হয়তো বুঝতে পারছেন না। আর রাই, যেটা সব থেকে বড় কথা, যে আপনার শত্রুপক্ষ হয়তো আপনার সব থেকে কাছাকাছি আছে, সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না। আপনার প্রত্যেকটা মুহূর্তের খবরাখবর দিচ্ছে সেই চোরটাকে। তখনই রাই বলতে থাকে, আমার চেনার মধ্যে এরকম চরম শত্রু কেউই থাকতে পারে না। তখনই সার্থক বলতে থাকে, রাই দিদি ভাই, আপনি একবার ভেবে দেখুন। আর সঙ্গে সঙ্গে স্রোত বলে, দিদি ভাই, কেন সবকিছু লুকাচ্ছিস? ওনাদের তো পুরো বিষয়টা না খুলে বললে ওরা কিভাবে আমাদের সাহায্য করবে? এই কথা বলা শেষ করে স্রোত পুলিশ অফিসারকে বলতে থাকে, আমার মেজদি ভাই রায় দিদি ভাইয়ের বড় শত্রু। আমার দীর্ঘ বিশ্বাস মেজদি ভাই এই কাজের সঙ্গে লিপ্ত আছে। অফিসার, আমি আপনাকে শিওর হয়ে বলতে পারি। এই কথা বলার সঙ্গে সঙ্গে রায় কিন্তু বলতে থাকে, তুই কেন এইভাবে বলছিস? ওই মেয়েটাকে কেন দোষারোপ করছিস? আমি জানি তুই ওকে সহ্য করতে পারিস না, তা বলে ওকে এরকম দোষারোপ করে ওর সংসার জীবনটাকে ছারখার করে দিস না। তখনই সার্থক বলতে থাকে, দেখুন, যে বা যারা এই চক্রান্তে জড়িত আছে তাদের মুখোশটা আমাদের খুলে বের করে ফেলতে হবে, আর সেটার জন্য আমাদেরকে পুলিশকে সাহায্য করতে হবে। তখনই রায় মনে মনে ভাবতে থাকে, আচ্ছা, ওর আমার এত বড় সর্বনাশ করে ওর কি লাভ? তখনই স্রোত বলতে থাকে, দিদি ভাইয়ের লাভ আছে এখানে, কারণ ও তোর ওপর চরম প্রতিশোধ নেওয়ার জন্য এই জঘন্য নিকৃষ্ট কাজটা করতে পারে। আর সেটা করার জন্য ও তো ওর বন্ধুকে ইউজ করেছে। সেটা কেন তুই পুলিশ অফিসারকে বলছিস না কেন বলতো? আমি পুরো বিষয়টাকে পুলিশ অফিসারকে খুলে বলছি। এই কথা বলে স্রোত পুরো বিষয়টা পুলিশ অফিসারকে বলা মাত্রই অফিসার বলতে থাকে, আমাদের এক মুহূর্তও দেরি করা চলবে না। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রত্যেকদিন আমার মিঠিঝরা গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। আর আজকের সন্ধ্যে থেকেই ভিডিওটা শুরু করছি। তো বাচ্চারা তো সবাই বসে গেছে পড়াশুনো করতে, আর কিরণ ওদের দুষ্টুমি করছে। এই যে দেখো, পেন নিয়ে কাকে মারছে, আর ওদের পেনগুলো তো একটা একটা পেন একবার করেই ভেঙে দেয়, এত দুষ্টু হয়ে গেছে। আর ওর জন্য ওরা পড়াশুনোই করতে পারে না। আর এখন দেখো, আজকে কিন্তু সন্ধ্যাবেলা সামাই নিয়ে এসছে, তো সামাইটা করব। আর শুধু সামাই করব, সামাই, আর কিন্তু কাজু কিশমিশ এগুলো নেই, বাড়িতে তো দুধ আছে, আর কিন্তু বাড়ির একেবারে খাঁটি ঘি, দেখো ঘি দিয়েই সামাইটা করব।
তো বাচ্চারা ওখানে দুষ্টুমি করছে, ভীষণ কিরণ দুষ্টুমি করছে, এই জন্য সাউন্ডটা অফ করলাম। আর বাড়ির দুধটা দেখো এই যে ফুটিয়ে রেখেছি, আর কিছুটা আজকে সন্ধেবেলার কাঁচা দুধ আছে, তো ওটা গরম করে নেব। আর এখন সময়টা কিন্তু আমি ওই ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভালো করে ঘি দিয়ে ভাজতে হবে, না ভাজলে আবার দুধ দিয়ে ফুটিয়ে নিলে তারপর বাচ্চারা আবার খেতে পারবে না, ঘিয়ের গ্যাস যাবে না। তো যাই হোক, এখন কিন্তু আমি এই দুধগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখো পুরো দুধ, বালতিতেও দুধ ছিল ওটাও দিয়ে দিয়েছি। তো পুরো দুধটা দিয়ে একটু জাল দিয়ে দেব, তারপর নামিয়ে নেব। তো কিরণের কথা বলতে বলতে কিরণ ভীষণই দুষ্টু, তোমাদের কি বলবো, না দেখলে বুঝতে পারবে না। এখন কিন্তু সময়টা হয়ে গেছে, আর বাচ্চাদের জন্য কিন্তু আলাদা একটা থালাতে আমি বেড়ে দিয়েছি। তো ওটা ঠান্ডা করার জন্য নাড়াচাড়া করে দিচ্ছি। আর আজকে দুধটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ওরা কিন্তু অলরেডি দেখো খেতে বসে গেছে। তো ওদের জিজ্ঞেস করলাম, খুবই ভালো হয়েছে বলছে। তো যাই হোক, ওরা খাওয়া দাওয়া করছে, আর আমি এখন ওদের খাওয়ার শেষে খেতে বসবো। কিরণ কিন্তু চলে এসছে, কাঁদতে শুরু করছে, আমারটাই নেবে। ও বাটি নিয়ে এসছে বলে ওকে একটু বাটিতে দিয়ে দিচ্ছি, তাহলে আর কান্না করবে না। আর ও কান্না করলে আমি তো আর খেতে পারবো না, এই কারণে। তো ওকে একটু দিয়ে দিতেই ও কিন্তু খুশি হয়ে গেছে। তো এখন কিন্তু আমি খাবারটা খাবো, আর খাবারটা খেয়ে নিয়ে ওদেরকে একটু পড়াবো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।